একাকৃত করে দিচ্ছে। এটা হচ্ছে ব্যক্তিত্ব বোধ, মানে ব্যক্তি স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতার প্রভাব আস্তে আস্তে গোটা দেশ, গোটা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ছে। কারণ আমরা এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি, আসলে আমাদের বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে এই ইন্ডিভিজুয়ালিজমের কারণে। আমি কি করছি আমার ব্যাপার, আমি ভুল করছি, আমার একজন কেউ বাধা দিচ্ছে না, আমাকে নিষেধ করছে না, আমার ভুলগুলো ধরে দিচ্ছে না। এটা কিন্তু একটা সাইড ইফেক্ট, যে ইফেক্টটা নিয়ে মনোবিজ্ঞানীরা, সামাজিক বিজ্ঞানীরা কিন্তু আবারও নতুন করে কাজ করছেন, আবার নতুন করে তারা তাদের চিন্তা চেতনায় এই ইন্ডিভিজুয়ালিজম থেকে বের হওয়ার জন্য কাজ করছেন। আমি এই জন্য বলতেছি যে আমরাও কিন্তু এরকম হয়ে গেছি। আমরা কিন্তু ফেসবুকে আসক্ত হয়েছি, তরুণরা, বেশিরভাগ তরুণ। আমাদের সময়গুলো আমরা একটা সময়, আপনারা যারা সামনে আছেন, 2000 সালের আগে যখন আপনারা বন্ধুদের সাথে, আমাদের নিজেদের চাচাতো জাততো ভাইদের সাথে, ফুফাতো ভাইদের সাথে, বন্ধুদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে যখন আমরা ফুটবল খেলতাম, বিকেলবেলা আড্ডা দিতাম, ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম। এখনো কিন্তু আমরা বসি 10 জন বসে আছি, 10 জনে কিন্তু আমরা মোবাইল দেখতেছি, ফেসবুকে আমরা, মানে হয় ফোনে অথবা ফেসবুকে আমরা কিন্তু আসক্ত। আমরা 10 জন বসে আসি ঠিকই, কিন্তু ওই রিলেশনটা, ওই আন্তরিকতাটা আমাদের মধ্যে নাই, এটা হারিয়ে যাচ্ছে। আর এটার একটা প্রভাব আপনারা তো অনেকেই জানেন যে উন্নত বিশ্বে সবচেয়ে মানে ভয়ঙ্কর অপরাধী যারা, তাদের শাস্তি কি হয় জানেন? তাদের সাজা হয় মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা। তাদেরকে এমন একটা মানে কারাগারে রাখা হয়, সেখানে কোনো মানুষকে দেখতে দেয় না। খাবারটা দিয়ে যাচ্ছে একজন, অন্যভাবে দিয়ে যাচ্ছে, সে খাচ্ছে 6 মাস। একটা মানুষের সাথে যদি 6 মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, কোনো মানুষের সাথে কথা বলতে না দেয়া হয়, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর হতে পারে না। আমরা কিন্তু এমনটাই হচ্ছে যে আমরা ফেসবুকে, ইন্টারনেটে এতটাই আসক্ত হয়ে যাচ্ছি, আমরা আমাদের বন্ধুর সাথে বন্ধুত্বটা বাড়াচ্ছি না। আমাদের বন্ধুর সাথে বন্ধুত্বের দূরত্বটা আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যখন আমাদের বয়স যখন 50 পার হয়ে 60-এর দিকে যাবে, আমাদের বন্ধু যাও আছে, যতটুকু আছে, এটা কিন্তু বন্ধুর সঙ্গে আস্তে আস্তে কমে যাবে। ছাত্র জীবনে যা আছে, আপনার চাকরি জীবনে যা আরেকটু কমে যাবে। আরো বয়স মাধ্যমিকটা আপনাদের বয়স, আমরা যখন বয়স্কতে উপনীত হবো, 60 পার হয়ে যাবো, তখন কিন্তু আমরা এই একাকিত্ব বোধের যে কষ্টটা, এটা কিন্তু আমরা তখন হারায় টের পাবো। সঙ্গত কারণে আমি আমার অগোছালো ভাবে যে কথাটা বোঝাতে চাচ্ছি, যে আসলে আমাদের বন্ধুত্ব বাড়াতে হবে এবং আমাদের বন্ধুত্বের কানেক্টিভিটি এগুলো আরো গাঢ় করতে হবে। কারণ যার যত বন্ধু বেশি, আমরা আবারও বলছি, সে কিন্তু গরিব না। যার বন্ধু নাই, সে হচ্ছে সবচেয়ে গরিব। কারণ টাকা পয়সা, অর্থ সম্পদ মানুষকে সমৃদ্ধ করে না। মানুষের সামাজিক অ্যাক্টিভিটিস, মানুষের সাথে চলাচলের যে যোগাযোগের যে ব্যবস্থাটা, যার যত বেশি শক্ত, সে কিন্তু তত বেশি শক্তিশালী। টাকা পয়সা এগুলো কিন্তু আসলে ম্যাটার না। আমি ওদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই ইন্টারনেট, ফেসবুক, এটা আমাদের এখন জীবনের প্রয়োজন, সবারই দরকার আছে। এইটার ব্যবহারটা আমরা লিমিটেড করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে আমরা আমাদের সামাজিক কার্যক্রম, আমাদের বন্ধুত্ব গাড়ি করার জন্য যে কার্যক্রমগুলো করার, আমরা সেটা করবো। আর আমি মনে করি গাইবান্ধা অ্যাসোসিয়েশন, গাইবান্ধা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এই